জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর আজকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, ছেলেকে তুলে দিয়েছি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলেকে তুলে দিয়েছি, আমি উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি আসবে 10টা সাড়ে 10টা, তার আগেই যেন তুলে দিলাম। ভাবছি আজকে একটু চুলটা কাটাতে পাঠাবো। চুলটাও কাটিয়েছিল আমার হাজব্যান্ড, তাও 2 সপ্তাহ আগে। তো চুলটা ঠিক ভালোভাবে কাটা হয়নি, চুলটা বেশ বড় বড়ই রয়েছে। এরা ঠিক ভালো মতো কেটে দেয়, যেহেতু আমাদের পাড়ার দোকানে যারা কাটে তারা বেশ ভালো কাটে। তো তাদের কাছে ওখানে পাঠাবো ওকে, ও একাই যাবে, বাবা যদি না যায়। তো গিয়ে কেটে আসুক, এসে স্নান টান করে পড়তে বসিয়ে দেবো। তাই বললাম উঠে নিয়ে দুধ দিচ্ছি, দুধটা তাড়াতাড়ি করে খেয়ে চলে যায়। ওর একটা প্রবলেম হচ্ছে দুধ খেতেই ওর সময় লেগে যায়, এটাই হচ্ছে মেইন প্রবলেম। তারপরে আমাদের অ্যাকোরিয়ামের নিচের যে 2টো অ্যাকোরিয়াম আমাদের, নিচে একটা, ওপরে একটা, ছোটো একটা বড়। ছোটো অ্যাকোরিয়ামের একটা মাছ মরে গেছে। তো মানে 2 দিন ধরেই বলছিল মোটরের প্রবলেম হচ্ছে। তো মোটরটা নষ্ট হয়ে গেছিলো, ওই একদিনের মোটর নষ্ট হওয়াতে কালকেই এনে দিল। তাতে দেখছি একটা মাছ মরে গেছে, একটা মাছ আছে, ওকে আবার সেখানে ট্রান্সফার করলো। কী বলবো আর, একদিন ঠিক আছে। এবার আমি যাবো রান্নাঘরে, গিয়ে আগে চাটা করি। মাসি তো এসে গেছে বললামই, মাসি রান্নাঘরের মাঝামাঝি হয়ে গেছে, জামা কাপড় কাচতে গেছে, ঘর মুছে বেরিয়ে যাবে। আজকে একটু তাড়াতাড়ি এসছে। তো ঠিক আছে, আজকে ছেলের তো সকালেও আন্টি আছে, বিকেলেও আন্টি আছে, আমার পড়া আছে। আর রান্নাবান্না বলতে গেলে ওই করবো, মাছের ঝোল করবো। আর রাত্রের জন্য চিকেন পকোড়া, কাঁচা পকোড়া রেখে দিয়েছি, মানে এখনও ভাজিনি, ভেজে একেবারে পকোড়া রাত্রের জন্য করে ফেলবো। এই হচ্ছে রান্নার প্ল্যানিং, আর কিছু করবো না। আমার জন্য আর মাছ ধরবো না, আমার মাছ খেতে ইচ্ছা করে না। আমার কাঁচা পোস্ত আছে, কাঁচা পোস্ত দিয়ে আম আছে, ওই দিয়ে আমার হয়ে যাবে। আর ওদেরকে 2টো মাছ, ওদের মাছের আলু দিয়ে ঝোল করে দেবো, খেয়ে নেবে ওরা। তো ঠিক আছে, চলুন। আপাতত এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি আগে রান্নাঘরে গিয়ে ছেড়ে দুধটা দিয়ে, আর আমি চা খাই। কালকে চা খাইনি সারাদিনে, কেমন লাগছে, ভালো লাগছে না। যতক্ষণ না চা খাচ্ছি মনটা শান্তি হচ্ছে না। তো চলুন পরে আসি। দুধ করে দিলাম, আর এখানে আমার হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, এখন আদা দেওয়া হয়নি। নতুন করে কালকে তো দুধ জল দেওয়া হয়নি, চা খাওয়া হয়নি বলে। তো আজকে দুধ জল দিচ্ছি। মাসি এদিকে কাজ করছে। তো চলুন আগে ছেলেকে দুধটা দিয়ে দিই, নিয়ে চাটা করি। আদা দিয়ে দিয়েছি। মা একটু আদা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো, যখন এসেছিলো আমার বাড়িতে, তো সেই আদাটা ছিল ভেতরে। আজকে আর কাঁচা আদা, মানে ওটা কাঁচা আদাই, এটা জাস্ট মিক্সিতে করা, আমি তো এমনি দিই। তো আজকে ওই মায়ের ওই আদাটা দিলাম। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করেছে। এসবে ভালো করে খুঁজে নিই। চা আমাদের হয়ে গেছে দুজনের, তো চাটা খাই। আর এখানে দুধটা ফুটতে একটু সময় লাগবে, তো হোক ততক্ষণ। চাটা খেয়ে আসি, ততক্ষণে হয়ে যাবে। কমিয়ে দিয়ে চলে যাবে। চলে রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। আজকে একটু আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছেন, কাজ হচ্ছে অন্যের ফ্ল্যাটে, তো তার জন্য ঠকঠক করে আওয়াজ হচ্ছে। তো এখানে আলু ছাড়িয়ে নিচ্ছি। আমরা তো কালকে বললাম পকোড়া করবো, তা পকোড়া রেখে দিয়েছি, কাঁচা পকোড়া, সেটা দিয়ে একটুখানি চিলি চিকেন বানাবো। আর এমনি আলু দিয়ে মাছের ঝোল করছি। তারপরে এইদিকে আমাদের কারেন্টের কাজ হচ্ছে, তার জন্য বারবার ধরে যাচ্ছে আসছে, কারেন্ট যাচ্ছে আসছে, এই হচ্ছে। তো আমাদের চার্জে দিয়ে রাখছি মোবাইলটা, কখন কি লাগবে না লাগবে বলা তো যায় না, কখন কারেন্ট আসবে না আসবে। তার জন্য আমার ছেলেরও আন্টি বসে আছে এইদিকে, আমার ছেলে গেছে চুল কাটতে, তো এখনও আসেনি, তো বেলা হয়ে গেছে অনেকটাই। আর এদিকে সব কোটাকুটি করে রাখছি চিলি চিকেনের জন্য। পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম একটুখানি ছিল, সেটা কেটে নিয়েছি, বেশিটা অর্ধেকটা নষ্ট হয়ে গেছে তার জন্য। আর এই যে এটা হচ্ছে আলু, আর এগুলো হচ্ছে আমাদের চিলি চিকেনের জন্য। আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আমার জন্য আর মাছ নিইনি। আর এখানে হচ্ছে ইয়েটা, চলে আসলাম হচ্ছে রান্না করতে। এখানে দেখছেন অন্ধকার, কারেন্ট চলে গেছে, আমি বলছিলাম আগে। তো 2টো মাছই করছি, আমার জন্য মাছ ধরিনি, জানেন আমি পছন্দ করি না তাই। তো এখানে মাছ ভেজে নিচ্ছি, অন্ধকারেই করছি, কিছু করার নেই। আর যা গরম পড়েছে, পাখাটা চললে তাও একটুখানি, রান্নাঘরে যে নতুন পাখাটা চালিয়েছি সেটা চললেও তাও একটু শান্তি, কিন্তু কিছু তো করার নেই, তাই এইভাবেই করছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, যেমন প্রত্যেকবারের মতো করি। নুন দিয়ে দিয়েছি, আর মশলা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য মিষ্টি কালারের জন্য ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়ে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলা, ব্যাস এটাই হচ্ছে মাছের ঝোলে রান্না। আর ওইদিকে চিলি চিকেনটা তো পকোড়াটা ভাজতে হবে, তার জন্য মানে ব্যাটারটা তো করাই ছিল, তো ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিয়ে অনেকগুলোই হয়েছে, রাত্রিরে আমাদের ভালো মতো হয়ে যাবে। তারপরে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিলাম, ক্যাপসিকামটা একটু পরে দিয়েছি, তারপরে নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে একটু জাস্ট টস করে নিয়ে, তারপরে যত যা সস আছে, চিলি সস, টমেটো সস, আদা রসুনের পেস্ট, সোয়া সস আর ভিনিগার, ওইগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে চিকেনগুলো দিয়ে, অবশ্য আপনারা জানেন সবাই এখনকার দিনে চিলি চিকেন করাটা নতুন কিছু নয়, তো যা আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর একটুখানি এটা কর্নফ্লাওয়ার গোলা ছিল, সেটা দিয়ে দিলাম। তো ঠিক আছে, চলুন রান্না মোটামুটি কমপ্লিট, পরে
খাবার দিতে চলে এসেছি। চিলি চিকেন আমার ছেলে 1 পিস খাবে। তো জানেন চিলি চিকেন কত পছন্দ চিকেন। আর এই মাছের জন্য আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, 2:15 বাজে। ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো। দেখতে কেমন হয়েছে দেখুন, একদম সুন্দর হয়েছে। গুড ইভিনিং, এখন বাজে 4টে পাক্কা। কারেন্ট যাচ্ছে আসছে, অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি ভিডিও করব, কিন্তু এই যে কারেন্ট যাচ্ছে আসছে, কাজ হচ্ছে আমাদের নিচে একদম আমাদেরই বিল্ডিংয়ের কিছু মানে কারেন্টের প্রবলেম হয়েছে, তো সেই সবগুলো ঠিক করতে এসছে। তো সেগুলো ঠিক করছে রাস্তা থেকে, তো কারেন্ট পুরো নিচ দিয়ে গেছে, তো সেগুলো করতে তো সময় তো লাগবেই। তো তাও কারেন্ট পুরোপুরি যায়নি, যাচ্ছে আসছে করছে সকাল থেকেই। তো এই হচ্ছে ব্যাপার। ছেলে এখন গেছে বাথরুমে, আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়ে গেল। তখন কারেন্ট ছিল, এসিটা চালালাম, গিয়ে চলে গেল কারেন্ট। তারপরে 2বার কারেন্ট এসে আবার চলে গেল, এসিটা চলছিলই। তো আমি এখন বন্ধ করে দিলাম, ভয়তে যদি কিছু খারাপ টারাপ হয়ে যায় বাবা যাওয়া আসা করতে করতে। তো নতুন এসি বলে কথা, গত বছরই লাগিয়েছি এসিটা, তো সেই জন্য আর আমি চালাইনি। এখন এভাবেই থাকি, একটু শোবো, এবার একটু রেস্ট নেবো। 4টে অলরেডি বেজেই গেছে, কতটুকু রেস্ট পাবো জানি না। ছেলের আন্টি তো আজকে সকালবেলা আসলো, ছেলে তো চুল কাটতে গেছিলো, তো গিয়ে দেরি হয়েছে দেখে ছেলের আন্টি বসেছিল, আপনাদের সাথে বললাম। তো এসে স্নান টান করে বসলো, ও 11টা বেজে গেছে বসতে, মানে 11টা বাজে এরকম হবে। ওর আন্টি চলে গেল 11:15 একটু আগে। আধ ঘন্টা কি 40 মিনিটও পড়িয়েছে কিনা সন্দেহ, তার মধ্যে কী আর পড়া হয় বলুন না, কী আর বলবো। জানি আমাদেরই দোষ, আজকে আমাদেরই প্রবলেম হয়েছে, আর কী করা যাবে। ছেলের চুলটা বড় হয়ে যাচ্ছে, রোজই ওর সকালে পড়া থাকে, আর বৃহস্পতিবারে ছুটি থাকে, সেদিনকে তো আর কাটানো যায় না বৃহস্পতিবার, সেই জন্য আর চুল কাটানো যাবে না। তো আর রোববারও ওর জন্মবার, সেই জন্য সেদিনকেও কাটানো যাবে না। শনিবার দিন তো এমনিতেই খরাবার, তো একমাত্র সোমবার, বুধবার আর শুক্রবারটাই, আর সেদিনকে রোজই পড়াও। তো সেই জন্য বাধ্য হয়ে চুলটা এত বড় হয়ে গেছে দেখে পাঠিয়েছিলাম। তো এই তো অবস্থা। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। ছেলের বিকেলে পড়া আছে, আমারও পড়ানো আছে। আর রাত্রিরে তো বললাম চিলি চিকেন রুটি এই খাওয়া আজকে। চলুন পরে আসছি। এখন অন্ধকার হয়ে বসে রয়েছি, 6:25 বাজে। এখন সন্ধে মাসি এসে কাজ করছে, আমার ছেলে মোবাইলের আলো নিয়ে সব দেখাচ্ছে, আর আমি এই পাখার হাওয়া খাচ্ছি। কি গরম লাগছে, কখন কারেন্ট আসবে কে জানে। এখন জানি না এখন কি হবে, কখন আসবে। তো আমার স্টুডেন্টটাকে বারণ করে দিলাম, ওর আসার টাইম হয়েই গেছে অলরেডি, 6:25, 4:30 ঢোকে। এখন কারেন্টে না আসলে আমি কী করে পড়াবো। ছেলের আন্টিকে একটু দেখি, না হয় একটু পরে, নাহলে বারণ করে দেবো। আর একজনের অবস্থা দেখুন, ঘেমে নিয়ে চান। জামাটা খুলে ফেলবি বাবা গরম লাগলে, হ্যাঁ। এছাড়া অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করছে। চলুন পরে আসছে, কখন কারেন্ট আসে কে জানে। বুঝতেই পারছেন কি অবস্থা, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। 2-3 ঘন্টা কারেন্ট থাকবে। কে বললো? নিচেই লোকেরাই বলছিল। ইস কি ঘেমে গেছে, সে মোচ দিতে বসে গেছে অন্ধকারের মধ্যে, কিছু করার নেই। এখন 7:45 বাজে, এখনও পর্যন্ত আসেনি। পুরো মোমবাতি জ্বালিয়ে এখন ঘরে রেখেছি। এই যে মাসি দাঁড়িয়ে আছে কাজ করে, এখানে লাগিয়েছি। আর এই ঘরে পুরো অন্ধকার, কিছু করার নেই। আর ও ঘরে ওই যে ওইখানে মাদের ঘরে ওখানটা লাগিয়েছি একটা প্রদীপ না মোমবাতি, তা ওই সব দিকে আছে আলো, শুধু আমাদেরটাতে নেই। এখন কাজ হচ্ছে, কখন আসবে এই যে এটাতে লাগিয়েছি। তাও এই আলোটা জ্বলছে বলে, এই আলোটা জ্বলছে বলে তাও এই ঘরটা একটু আলো হচ্ছে। এই যে পুরো অন্ধকার দেখুন, পুরো অন্ধকার। চলুন ও সন্ধ্যে দিক, হাওয়া দিচ্ছে, এখন মনে একটা বৃষ্টি হবে। তো মোমবাতি এবার নিভে না যায়, আমি পরে আসি। কারেন্ট এসছে জাস্ট কয়েক মিনিট হয়েছে। গরমে অস্থির হয়ে গেছিলাম, এখন চুলটুল বাঁধলাম। তো আজকে রাত্রিবেলা রুটির মাসিকে বারণ করে দিলাম, অনেকটা রাত্রিরও হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড একটুখানি বাড়িতে চিলি চিকেন করলে একটু মানে হাক্কা চাউমিন খেতে খুব ভালোবাসে, তো তাই অর্ডার করে দিয়েছি। বাড়িতে তো আর করতে পারলাম না, কিছু সরঞ্জাম নেই, তাই অর্ডার করে দিয়েছি যে আমাদের পাড়ার কাকা ভাইপুর রেস্টুরেন্ট আছে সেখান থেকে। তো সেটাই রাত্রিরে খাওয়া দাওয়া। আমার হাজব্যান্ডকে আজকে সারপ্রাইজ দেবো এটা। ও জানে না কিন্তু আমি যে অর্ডার করছি, ও জানে রুটি দিয়ে খাবে। তো ঠিক আছে চলুন এখন আপাতত একটু বসি, আমি পরে আবার রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার বেড়ে নিয়েছি। আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছে শুনে যে আজকে ওর জন্য হাক্কা চাউমিন অর্ডার করেছি। আমার ছেলের আগে খেয়ে নিয়েছে, এখন 11:10 বাজে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো এই হচ্ছে আজকে রাত্রিরের খাবার। আর কালকে একটু ঘুগনি করব, তো ঘুগনির জন্য মটর এনেছে, ভিজিয়ে দিয়েছি। কালকে আর ভাত করব না, এই চাউমিন আছে, এই চাউমিনই খেয়ে নেবো। কী রে এর মধ্যে কি? আইসক্রিম। কে খাবে? তুমি খাবে? তোমাকে দিয়েছে পাপা? কটা বাজে দেখুন, এই সময় দিয়ে গেল ব্লিঙ্কিট। খেতে ইচ্ছে করেছে আমার হাজব্যান্ডের, তাই এই যে আমার জন্য
আমার আর হাজব্যান্ডের জন্য এইটা নিয়েছি। আর আমার ছেলের তো এটা ফেভারিট, অনেক দিন ধরে খাবে খাবে করছে, তো আজকে ওর আমার পাপা ওর কিনে দিয়েছে। দুটো একটা রেখে দাও বাবা, কালকে একটা খাবে। আর আমরা চলো খাই। স্যান্ডউইচ বানিয়ে কি গো, চাউমিন সারপ্রাইজটা কেমন পেলে? খুব ভালো, আমার চাউমিন খেলাম যেন তোমার এটা খাই। ও তাই পায়ে ব্যথা বলে এখন বরফ লাগাচ্ছিস? ঠিক আছে। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। আমাদের হাক্কা চাউমিন দিয়ে আর ঘরে চিলি চিকেন বানানো। আর এত রাত্রি আইসক্রিম নিয়ে এসছে আমার হাজব্যান্ড ব্লিঙ্কিট থেকে, তো খুব ভালো আইসক্রিমটা ছিল। আমার ছেলের জন্য দুটো আইসক্রিম বানানো হয়েছে, একটা ওর প্রিয় আইসক্রিম, তো রেখে দিয়েছে একটা, কালকে খাবে, আর আজকে একটা খেয়েছে। তো চলো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।